ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ফ্রেন্ডস, এখন আলোচনা করব সুনিতা উইলিয়ামসের জীবনী। চলুন ভিডিওটা শুরু করি। সুনিতা উইলিয়ামস একজন মার্কিন মহাকাশচারী ও নৌবাহিনী কর্মকর্তা। তাকে অভিযান 14 এবং অভিযান 15 এর সদস্য হিসাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি মহিলা মহাকাশচারীদের মধ্যে সর্বাপেক্ষা দীর্ঘ সময় 321 দিন মহাকাশ ওড়ার রেকর্ড অর্জন করেছেন। নাসার সর্বসাধারণের জন্য একজন প্রাতিষ্ঠানিক মুখপাত্র হিসাবে কলবার্ট রিপোর্টে উপস্থিত হয়ে আইএসএসের নোডে 3-এর নাম ঘোষণা করার জন্য তাকে নির্বাচিত করা হয়েছিল। 2012 সালে তিনি অভিযান 29-এ ফ্লাইট ইঞ্জিনিয়ার এবং তারপরে অভিযান 33-এর কমান্ডার হিসাবে কাজ করেন। 2024 সালে তিনি বোয়িং ক্রু ফ্লাইট টেস্টে যোগদান করেছেন, যা ছিল বোয়িং স্টারলাইনের প্রথম ক্রু মিশন। তার পৃথিবীতে ফিরে আসার তারিখ 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত হয়েছে। 2024 সালের আগস্ট থেকে 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত উইলিয়ামস এবং তার সহকর্মী মহাকাশচারী ব্যারি উইলমোর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এবং রক্ষণাবেক্ষণের কাজ করে। সুনিতা ওয়াও ইউক্লিডে জন্মগ্রহণ করেন। তার পিতা দীপক পান্ডে একজন ভারতীয় আমেরিকান স্নায়ুতন্ত্রবিদ এবং মাতা উর্সুলিন বনি পান্ডে, যিনি ম্যাসাচুসেটসের ফালমাউথে বসবাস করেন। 3 সন্তানের মধ্যে তিনি হলেন সবার ছোট। তার ভাই জে থমাস 4 বছরের বড় এবং তার বোন দিনা আনা 3 বছর বড়। সুনিতার পিতার পরিবার ভারতের গুজরাটের বাসিন্দা। সুনিতা 1983 সালে নেডহাম হাই স্কুল থেকে স্নাতক হন। তিনি 1987 সালে ইউনাইটেড স্টেটস নেভাল একাডেমি থেকে ভৌতবিজ্ঞানে ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি এবং 1995 সালে ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 1987 মে মাসে উইলিয়াম যুক্তরাষ্ট্রের নেভাল একাডেমি থেকে উত্তীর্ণ হয়ে ইউএস নেভিতে একজন অ্যাসাইন হিসেবে নিযুক্ত হন। 1989 সালে তিনি নৌবায়ুসেনার পদ লাভ করেন এবং 1993 নেভাল টেস্ট পাইলট স্কুল থেকে স্নাতক হন। জুন 1998 নাসা কর্তৃক নির্বাচিত হয়ে উইলিয়ামস আগস্ট 1998 তার প্রশিক্ষণ শুরু করেন। তার মহাকাশচারী প্রার্থীর প্রশিক্ষণের অন্তর্গত ছিল পারিপার্শ্বিকের উপর উপদেশাবলী, ভ্রমণ এবং অসংখ্য বৈজ্ঞানিক প্রযুক্তিগত উপদেশাবলী, শাটেল, স্বল্প সময়ের ব্যবধানে চলাচলকারী যান ও আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের নিয়মাবলীর উপর গভীর নির্দেশিকা, শরীরবৃত্তীয় প্রশিক্ষণ, গ্রাউন্ড স্কুলে 38টি উড়ানের প্রশিক্ষণ এবং জল নিঃসঙ্গ স্থানে জীবন রক্ষার উপায়ের প্রশিক্ষণ প্রভৃতি। তিনি ক্যাথরিন থর্নটনকে, যিনি পূর্বে 3 বার মহাকাশে পদচারণা করেছেন এবং সর্বাপেক্ষা অধিক মহাকাশে পদচারণাকারী মহিলা, টপকে যান। পরে পেগি হুইটসন তাকে অধিক মহাকাশ পদচারণার পিছনে ফেলে দেন। প্রশিক্ষণ ও মান নির্ধারণের কালে উইলিয়াম আইএসএস রাশিয়ার সহযোগী স্বরূপ মস্কোর রাশিয়ান স্পেস এজেন্সিতে আইএসএসে প্রেরিত প্রথম এক্সপিডিশনের কুশলীদের সঙ্গে কাজ করেন। এক্সপিডিশন 1 প্রত্যাবর্তনের পর উইলিয়াম রোবোটিক্স শাখায় আইএসএস রোবোটিক্স আর্ম এবং তার সঙ্গে সম্পর্কযুক্ত স্পেশাল পারপাস ডেটেক্টরস ম্যানিপুলেটর উপর কাজ করেন। তিনি এনআইএমও 2 অভিযানের একজন কুশলী সদস্য ছিলেন এবং জলতলে জলজ প্রাণীর বাসস্থানে 2002 সালের মে মাসে 9 দিন কাটান।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে